আচ্ছা, যারা জয়েন করবে করুক। আমরা আস্তে আস্তে শুরু করি। আমি জিসান আহমেদ। আমার সাথে আপনাদের আগেও দেখা হয়েছে, আগেও কথা হয়েছে। আহ, আমি জাস্ট জানতে চাচ্ছি আপনাদের মধ্যে কি এমন কেউ আছে যে হচ্ছে বিগিনার না? আমরা আজকে যে সেশনটা করতেছি সম্পূর্ণ বিগিনার অথবা মাত্র শুরু করতেছেন এরকম আহ, এরকম লোকজনদের উদ্দেশ্য করে আজকে সেমিনারটা করার। তো যদি কেউ থাকেন চাইলে হ্যান্ড রাইজ করতে পারেন, যারা হচ্ছে বিগিনার না, ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেলে আছেন এনআই 10 বা এআই অটোমেশন নিয়ে। আচ্ছা, মনে হচ্ছে সবাই বিগিনার। জাস্ট আর একটা মিনিট অপেক্ষা করি। ওকে, আই থিঙ্ক শুরু করা যায়। তো আমি আজকে বেসিক্যালি কথা বলবো, আপনাদের নিয়েই কথা বলবো। আমার তেমন একটা প্রিপারেশন নাই আজকের এই সেমিনার নিয়ে বা আজকের এই সেশন নিয়ে আর কি। তো আপনারা যেখানে মনে হবে আমি ইনফরমেশন কম দিচ্ছি অথবা কোথাও একটু কমতি আছে, আপনারা প্রশ্ন করতে পারেন অথবা নিজেদের মতো আমাকেও আহ, এই জায়গায় আপনারাও হেল্প করতে পারেন। তো আজকে আমি 3 মাস অথবা 12 সপ্তাহের একটা রোড ম্যাপ নিয়ে আসছি, যেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে 12 সপ্তাহ লাগবে না। যদি আপনি একটা জব করেন, জবের পাশাপাশি এনআই 10 শিখতে চান বা অটোমেশন শিখতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য এই 3 মাসের রোড ম্যাপ ঠিক আছে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন, আপনার কাছে এনাফ টাইম আছে, সেই ক্ষেত্রে আপনার এই রোড ম্যাপ কমপ্লিট করতে 3 মাস লাগবে না। আপনি 1 মাস বা 1.5 মাস এটা কমপ্লিট করে ফেলতে পারবেন ইজিলি যদি সময় দেন। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। ওকে। তো যেটা বললাম যে এই 12 সপ্তাহের যে রোড ম্যাপটা, এটা ফলো করলে, আগে আমি আপনাদের ভিডিও একটা দিছিলাম, ওইখানে বলছিলাম এটা যদি আপনারা ফলো করেন সেই ক্ষেত্রে আপনারা এই পুরো রোড ম্যাপটা কমপ্লিট করার পরে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। যদি আসলে ঠিকঠাক ভাবে কাজ করেন আপনারা এবং ডেপথ বুঝে যদি আসলে কাজ করেন। তো আমি এই রোড ম্যাপ যেটা বললাম যে আপনাদের তাদের জন্য যারা স্টুডেন্ট, যারা হচ্ছে আহ, আহ, যারা হচ্ছে বিজনেস ওনার ছোটখাটো, যারা নিজে নিজে শিখতে চায়, যারা আসলে কোর্স টোর্স করতে চায় না। কারণ আমরা সবাই জানি যে অটোমেশন শিখতে গেলে আমাদের কিছু টাকা পয়সা খরচ হয়। আমাদের আহ, আমাদের বিভিন্ন ধরনের টুলের সাবস্ক্রিপশন নিতে হয়, অনেক সময় এপিআই কিনতে হয়। আমি যদি ইমেজ নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে এপিআই নিয়ে কাজ কিনতে হয়। ফ্রি এপিআই তে খুব ভালো একটা ইমেজ জেনারেশন বা আমি প্র্যাকটিসের জন্য যদি করি, ভালো একটা করা যায় না। ভিডিওর ক্ষেত্রেও সেম, ভয়েস এজেন্টের ক্ষেত্রেও সেম। তো আপনি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি যদি জব জব করেন, আপনার যদি সময়ের স্বল্পতা থাকে, প্রতি সপ্তাহে 6 থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন এটার জন্য, তাতেই এনাফ হবে। আর বেশি পারলে অবশ্যই বেশি দিবেন। আপনার এখানে তেমন একটা কোডিং টোডিং জানতে হবে না। আপনি কোডিং না জানলেও শুরু করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজও করতে পারবেন। কারণ কোডের ক্ষেত্রে যেখানে আপনার কোড দরকার হবে সেখানে এআই আপনাকে হেল্প করবে। এআই যদি ইউজ করতে পারেন আপনি ওইখান থেকে হেল্প নিতে পারবেন। আহ, এই কাজটা বিগিনারদের জন্য। আহ, এই রোডম্যাপটা বিগিনারদের জন্য। এটা স্মল বিজনেস ওনারদের জন্য। এটা যারা অলরেডি ফ্রিল্যান্সিং করতেছেন, বিভিন্ন সার্ভিস দিচ্ছেন অথবা কোনো ডিজিটাল সার্ভিসের সাথে আপনি জড়িত আছেন, ডিজিটাল সার্ভিস দিচ্ছেন, আপনি যদি আপনার সার্ভিসটাকে আরো এক্সপ্যান্ড করতে চান সেই ক্ষেত্রে এই রোডম্যাপ আপনি ফলো করতে পারেন। অথবা যারা, আমি নিজেও আসলে কোনো কোর্স করি নাই, আমি কোর্স না করেই শিখছি, যাই শিখছি না কেন, যতটুকুই পারি না কেন। তো যারা আমার মতো স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন করে, ভুল থেকে শিখে, বারবার ট্রাই করে শিখতে পারেন, এটা তাদের জন্য। তো এই 12 সপ্তাহের জার্নিতে আমরা প্রথম 4 সপ্তাহে ফান্ডামেন্টাল শিখবো। এনআই 10 এর প্রত্যেকটা নোট, যে ট্রিগার নোট গুলো আছে, এপিআই, জেসন, এগুলো এলএলএম মডেল গুলো কিভাবে কাজ করে, এফএকিউ মডেল কিভাবে কাজ করে, এইসব জিনিস আমরা শেখার চেষ্টা করব। দেন সেকেন্ড মাসে আমরা মাল্টি চ্যানেল
এজেন্ট ক্রিয়েট করব, লাইক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা র্যাগ এজেন্ট, এইগুলোর মতো এজেন্ট আমরা ক্রিয়েট করব। এবং একদম শেষে গিয়ে থার্ড মাসে গিয়ে আমরা আহ, এই এজেন্টগুলোর সাথে আমাদের ই কমার্স ওয়েবসাইট, সিআরএম বা ভয়েস এজেন্ট, বিভিন্ন ইমেজ জেনারেশন এজেন্ট, এবং কিভাবে হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ যখন করতে চাই তখন কিন্তু আমাদের ডিপ্লয় করা লাগে, তাদের সার্ভারে গিয়ে এনএটেন ডিপ্লয় করে কাজ করতে হয়। সো ডিপ্লয়মেন্টটা আপনারা ওইখানে হচ্ছে শিখবেন। আমি আপনাদের শুধুমাত্র রোড ম্যাপই দেখাচ্ছি, এইখানে কিভাবে কাজ করবেন না করবেন আমি একটু একটু দেখাই দিব। আহ, আর যদি আপনাদের প্রশ্ন থাকে এরপরে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো আমরা প্রথম সপ্তাহে আমরা একদম প্রথম সপ্তাহে এনএইটেন এর একদম ফান্ডামেন্টাল শিখবো। আমরা এখানে ডিপ্লয়মেন্টও করতে যাব না, কিচ্ছু করবো না, আমরা জাস্ট একটা ফ্রি সাবস্ক্রিপশন নিব, 14 দিনের একটা সাবস্ক্রিপশন থাকে, ওইটা নিতে পারেন। অথবা বাংলাদেশে অনেক প্রোভাইডার আছে যারা 200 থেকে 400 টাকার মধ্যে এনএইটেন প্রোভাইড করে, ওদের থেকে আপনার প্রথমে এই 200 বা 400 টাকা ইনভেস্ট করতে হবে। এখান থেকে আপনি এনএইটেন সার্ভার নিবেন, সার্ভার নেওয়ার পরে আপনি যে ট্রিগার নোট গুলো আছে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আপনি এআই কে বলতে পারেন যে ট্রিগার নোট কি কি আছে এনএইটেন এর, আপনি ট্রিগার নোট গুলো নিয়ে কথা বলতে পারেন এআই এর সাথে, জানতে পারেন যে ম্যানুয়াল ট্রিগার কিভাবে কাজ করে, ট্রিগার নোট গুলো কিভাবে কাজ করে, ম্যানুয়াল ট্রিগার কিভাবে কাজ করে, শিডিউল ট্রিগার কিভাবে কাজ করে, চ্যাট ট্রিগার কিভাবে কাজ করে, ওয়েবহুক কিভাবে কাজ করে, আপনি এইভাবে জানতে পারেন। অথবা ডকুমেন্টেশন তো আছে, এনএইটেন এর একটা লম্বা ডকুমেন্টেশন আছে প্রত্যেকটা নোট নিয়ে, কিভাবে কাজ করে না করে, কোথায় কোন কোন ইউজ কেসে ইউজ করতে পারবেন সবকিছু। এবং ইরোর হ্যান্ডেলিং এর জন্য একটা আলাদা নোড আছে, ওইটা আছে। দেন ইফ সুইচ, এইসব নোট গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো প্রথম 1 সপ্তাহে আপনি জানার চেষ্টা করবেন। দেন দ্বিতীয় সপ্তাহের কথা যদি আসি, দ্বিতীয় সপ্তাহে আপনি জানার চেষ্টা করবেন এপিআই আসলে কিভাবে কাজ করে। দেন ডাটা হ্যান্ডেলিং কিভাবে করা যায়, একটা একটা নোট থেকে আরেকটা নোটে ডাটা কিভাবে আসে, কিভাবে এক্সপ্রেশন আমরা করি, এই জিনিসগুলো আমরা যে আমরা অটোমেশনের মানে হচ্ছে একটা ট্রিগার হলো, ট্রিগার হওয়ার পরে একটা অ্যাপে কিছু একটা করলো, ওই অ্যাপ থেকে ডাটা নিয়ে অন্য অ্যাপে আমরা কিছু একটা করলাম, এইভাবে করতে করতে আমরা আহ, একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি, যে ওয়ার্ক ফ্লোর মেইন উদ্দেশ্য থাকে আমাদের কোনো একটা গোল অ্যাচিভ করা, আমাদের কোনো একটা টাস্ক কমপ্লিট করা। তো এই যে একটা নোট থেকে আরেকটা নোটে ডাটা যাচ্ছে, এই ডাটাগুলো কিভাবে যাচ্ছে, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো ডেপথ আপনার বোঝা দরকার সেকেন্ড উইকে। থার্ড উইকে আমরা কোনো একটা ওয়ার্ক ফ্লো, আমাদের এখানে বিভিন্ন প্রজেক্টের কথা বলা আছে, আপনারা সামনে গিয়ে প্রজেক্ট গুলো দেখতে পারবেন, যে এই প্রজেক্ট গুলো আপনারা পরবর্তী কমপ্লিট করতে পারবেন রোডম্যাপের মধ্যেই। তো আপনারা এলএলএম কিভাবে কাজ করে, এলএলএম কিভাবে এনএটের মধ্যে ইন্টিগ্রেট করা যায়, এলএলএম কোন কোন মডেলের কোন প্ল্যাটফর্ম থেকে কিভাবে এপিআই নেওয়া যায়, এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করবেন থার্ড উইকে। এন্ড প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বেসিক, একদম বেসিক। আমি যদি একটা এজেন্টকে কিছু কাজ করাইতে চাই, এজেন্টের মধ্যে যদি আমার 3টা টুল থাকে, তাহলে টুল গুলা ওকে আমি কিভাবে বললেও টুল গুলো কাজ নিয়ে কল করবে, টুল গুলো দিয়ে আমি আমার বিভিন্ন কাজ করতে পারবে, টুল ইউজ করে ও কাজ করতে পারবেন। শুধু আমি হ্যালো বললাম, হাই রিপ্লাই দিল, এই টাইপের না। তাকে আমি কিছু বললাম, সে টুল কল করে নির্দিষ্ট একটা কাজ করে তারপরে আমাকে রেসপন্সটা দিবে। এইটা কিভাবে আসলে আমি ওকে দিয়ে করাবো, কিভাবে এই প্রম্পটটা লেখা যায়, এই জিনিসগুলো নিয়ে আপনারা জানার চেষ্টা করবেন থার্ড উইকে। ফোর্থ উইকে আপনারা এফএকিউ চ্যাটবট, কিভাবে একটা চ্যাটবট বানানো যায়, কিভাবে চ্যাটবটটা আসলে কিভাবে কাজ করে, একদম এন্ড টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা নর্মাল চ্যাটবট হতে পারে, আপনি জাস্ট একটা চ্যাটবট বানায় ট্রাইও করতে পারেন, নলেজ বেস আপনার শিট, অথবা আপনি চাইলে কোনো কোথাও শিট অথবা ডকুমেন্ট ডক্স ফাইলে রেখে ওইটা স্ল্যাকে রেখে অথবা নোশনে রেখে, এইসব জায়গায় হচ্ছে, সরি স্ল্যাকে তো রাখা যাবে না, আপনি নোশনে রেখে এইসব জায়গায় হচ্ছে আহ, রেখে আপনি একটা নলেজ বেস ক্রিয়েট করতে পারেন, যেটা আমরা আগে একটা ভিডিওতে দেখছিলাম, আগে একটা সেশনে দেখছিলাম। যারা ভিডিও দেখছেন তারা তো ভিডিওতে দেখছেন, সেশনে দেখছিলাম আমরা ওইখানে একটা মেসেঞ্জার অটোমেশন বানাইছিলাম, যেখানে আমরা ডাটাবেস হিসাবে ইউজ করছিলাম গুগল শিট। তো ওইটাকে আমরা নলেজ বেস বলি। তো নলেজ বেস বা এফএকিউ চ্যাটবট আপনারা বানাইতে পারেন, যে যদি সেম প্রশ্নটা করে, সেম প্রশ্নের উত্তর কি হবে, এরকম 100টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 20টা প্রশ্ন আপনি ওকে দিয়ে একটা সেট আপ তৈরি করে দেখতে পারেন। এটা হচ্ছে ফোর্থ উইক। আমি যদি ফিফথ উইকে যাই, তাহলে এখন আমরা মেটা এপিআই, developers.facebook.com এ গিয়ে মেটাতে অ্যাপ ক্রিয়েট করে গ্রাফ এপিআই এর মাধ্যমে ওয়েবহুক ভেরিফিকেশন করে আপনি এখান থেকে এপিআই নিয়ে আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। সেটা হইতে পারে মেসেঞ্জার অটোমেশন, সেটা হইতে পারে ফেসবুকে পোস্ট অটোমেশন, হইতে পারে কমেন্ট অটোমেশন, যে কোনো কিছু হইতে পারে। থার্ড উইকে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই, হোয়াটসঅ্যাপ ক্লাউড এপিআই যেটাকে বলে, ওইটা সেট আপ করবেন। ওইটা টেমপ্লেট ভার্সেস সেশন মেসেজ, টেমপ্লেট মেসেজ কি, সেশন মেসেজ কি, এটা কিভাবে কাজ করে, 24 ঘন্টা উইন্ডোর মধ্যে যদি থাকে, আমার
আমাকে যদি কেউ নিজে থেকে মেসেজ দেয়, সেই 24 ঘন্টার উইন্ডোর মধ্যে তাকে কোন মেসেজ বলা হবে, এটা কি সেশন মেসেজ নাকি টেমপ্লেট মেসেজ, বা এই রুল গুলো কিভাবে কাজ করে, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই এর যে ডকুমেন্টেশন আছে, কি কি বিষয় মেনে তারপরে কাজ করতে হবে, এই জিনিসগুলো আপনি জানার চেষ্টা করবেন এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, আপনি একটা অটোমেশন ক্রিয়েট করবেন। এটা হচ্ছে 6th উইকে। এবং 7th উইকে আপনি আহ, এই যে যে অটোমেশন গুলো করলেন, আপনি যে ফেসবুক বা মেসেঞ্জার অটোমেশন করলেন অথবা হোয়াটসঅ্যাপ অটোমেশন করলেন, এটার মধ্যে একটা প্রোডাকশন লেভেলের মেমোরি অ্যাড করবেন, যাতে আপনি অনেক কনভারসেশন করে এসে তারপরে যদি জিজ্ঞেস করেন যে ওকে, প্রথমে তোমাকে বলছিলাম আমার নাম কি, এখন বলো তুমি আমার নাম কি, ও যাতে বলতে পারে, ও যাতে মনে রাখে, মনে থাকে যাতে এরকম একটা মেমোরি আপনি সেট আপ করবেন। যেটা নর্মাল মেমোরি থাকে ওইটা এইভাবে হবে না, ভালোভাবে কাজ করে না। তো এই জিনিসটা আপনি করবেন। এবং আহ, 8 নম্বর সপ্তাহে আপনি ভেক্টর ডাটাবেস ক্রিয়েট করবেন, যেটা দিয়ে আপনি একটা র্যাগ ইভেন্ট ক্রিয়েট করবেন। ভেক্টর ডাটাবেস কি, কিভাবে কাজ করে, ভেক্টর ডাটাবেসকে বলা হয় মাল্টি মাল্টি ডাইমেনশনাল ডাটাবেস। কেন মাল্টি ডাইমেনশনাল ডাটাবেস বলে, এই জিনিসের ডেপথ আপনার বোঝা লাগবে। হ্যাঁ, মাঝখানে আমি একটা কথা বলি, আজকে অনেকেই বলছেন গ্রুপের মধ্যে, আমি দেখলাম আজকে না কয়েকদিন সবাই বলে কম বেশি আর কি, ক্লাউড দিয়ে বানানো যায়, এটা করা যায়, সেটা করা যায়। অবশ্যই যায় ভাই, কেন যাবে না, অবশ্যই যায়। আপনি এমসিপি কানেক্ট করে ওরে বিরাট ওয়ার্ক ফ্লো বানায় ফেলতে পারবেন, কিন্তু আপনি যদি ফান্ডামেন্টাল না বুঝেন, কোন নোট কিভাবে না কাজ করে না বুঝেন, ডাটাবেস কিভাবে কাজ করে না বুঝেন, এআই প্রম্পটিং কিভাবে করতে হয় এটা যদি না বুঝেন, আপনি ইরোর জীবনেও ফিক্স করতে পারবেন না ভাই। আপনার ফ্লো ওইভাবে ফ্লো রয়ে যাবে, আলটিমেটলি কোনো কাজের কাজ হবে না। তো ফান্ডামেন্টাল জানা খুবই জরুরি। এইসব টুকটাক ফান্ডামেন্টাল না জানলে এআই দিয়েও আপনি কাজ করাতে পারবেন না। তো তারপরে যদি আমরা আসি, 9 নম্বর সপ্তাহে আপনি সিআরএম এর সাথে কানেক্ট করবেন। আমরা এর আগে যেই 8 নম্বর, 6 নম্বর, 7 নম্বর সপ্তাহে আমরা যে অটোমেশন গুলো করলাম, এইগুলো আপনি একটা সিআরএম এ কানেক্ট করবেন। সেটা হইতে পারে হাবস্পট, হইতে পারে নোশন, এটা হইতে পারে গুগল শিট, অথবা আপনার কোনো সিআরএম, যে কোনো জায়গায় হইতে পারে। এইখানে আপনি ডাটা নিবেন, দিবেন, এরকম একটা ফ্লো আপনি ক্রিয়েট করবেন। দেন 10 নম্বরে হচ্ছে, 10 নম্বর সপ্তাহে গিয়ে আপনি কাজ করবেন, আপনি কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মের সাথে প্ল্যাটফর্মের অটোমেশন করবেন, যেখানে হচ্ছে আপনি একটা পেমেন্ট পেমেন্ট লিঙ্ক। এখন পেমেন্ট লিঙ্কের বিষয় হচ্ছে, আমাদের সবার তো এসএসএল কমার্স নাই, বা আমার পে, বা এরকম যে পেমেন্ট গেটওয়ে গুলো এরকম তো নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের চান, সেক্ষেত্রে আপনারা লোকাল হোস্টে একটা ওপেন সোর্স পেমেন্ট পিপরাপে ডাউনলোড করে এটা টেস্ট করতে পারেন, যেটা কিভাবে কাজ করে। পিপরাপে নিজেরাই হোস্ট করে তারপরে কাজ করতে পারবেন, ওদের ফুল ডকুমেন্টেশন আছে। দেন 11 নম্বর উইকে একটা ভয়েস এজেন্ট অথবা এআই দিয়ে ইমেজ জেনারেশন এজেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। 12 নম্বর উইকে গিয়ে আপনারা ট্রাই করবেন কিভাবে একটা ভিপিএস নিয়ে, ভিপিএস এর মধ্যে ডকার সেট আপ করে, ডকারের মধ্যে N8N সেলফ হোস্টেড বা কমিউনিটি এডিশন হোস্ট করে, তারপরে ওইটার মধ্যে একটা প্রজেক্ট রান করানো যায়, বা একটা ওয়ার্কফ্লো রান করানো যায়। আমি খুব ফাস্ট বললাম আপনাদের। তারপর আপনার এই 12 সপ্তাহে কাজ করতে গেলে এই যে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আপনার ইউজ করতে হতে পারে। N8N তো আমাদের লাগবেই, মাস্ট। ওপেন এআই, জিমিনি, সুপারবেস বা পাইনকন, ভেক্টর স্টোর, মেটার যে ডেভেলপার অপশন আছে ওইখান থেকে গ্রাফ এপিআই কিভাবে কাজ করে, এইসব জিনিস আপনার জানতে হবে। হাবস্পট বা গুগল শিট, দেন 11 ল্যাব। পোস্টম্যান আপনার লাগবে না, আপনি যদি ডেভেলপার বা টেস্টিং টাইপের পোস্টম্যান ইউজ করতে চান করতে পারেন। পোস্টম্যান বেসিক্যালি আমরা কোথাও কিছু পোস্ট করতে পারি পোস্টম্যান দিয়ে। দেন বিএস কোড, এটা দরকার নাই যদি আপনার ডেভেলপিং এর মতো আপনার যদি আহ, অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। দেন শেষে গিয়ে আপনার ভিপিএস বা ডকার, N8N, এইসব জিনিস প্রয়োজন হবে। তো এই যে যে 12 সপ্তাহের যে আপনার রোড ম্যাপ, এটা যদি আপনি প্রপারলি যদি ফলো করেন, আহ, সেই ক্ষেত্রে আপনি 12 সপ্তাহের পরে গিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করার মতো আহ, উম, আপনি ক্লায়েন্টের কাজ করার মতো প্রস্তুত হয়ে যাবেন, বা আপনি কনফিডেন্স পাবেন যে আপনি এখন একটা প্রোডাকশন লেভেলের কাজ কারো করে দিতে পারেন, অথবা নিজের বিজনেসের জন্য একটা প্রোডাকশন লেভেলের সিস্টেম আপনি বিল্ড করতে পারেন। এখন পর্যন্ত এসে কি আপনাদের কার কোনো প্রশ্ন আছে ভাই? ভাইয়া এই স্লাইডটা কি আমরা পাবো? জি জি, অবশ্যই দিয়ে দিব ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এটা শেষ, আমাদের স্লাইড শেষ। এখন আমি আপনাকে কয়েকটা জিনিস আপনাদের দেখাই। ধরেন স্লাইডের মধ্যে আমি কয়েকটা কথা বলছি, ধরেন এইখানে হচ্ছে লাইক পোস্টম্যান, বা আমি কয়েকটা শব্দ নিব। ধরেন এই যে হচ্ছে পোস্টম্যান, এখানে আমি কি করতে পারতেছি না।
এটা কেটে দিই তাহলে পারবো। ট্রিগার আছে, ধরেন ট্রিগার, যদি এটা বাদ দিয়ে এখানে এসে ট্রিগার, এআই না, জাস্ট গুগলে সার্চ করি, এআই কে দিলে তো অনেক ভালো কাজ করতে পারবে। আপনি দেখেন এন10 ট্রিগার সম্পর্কে এখানে পুরা ডকুমেন্টেশন আছে। আপনি এখানে টেমপ্লেট দেখতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখানে অনেক ধরনের ডকুমেন্টেশন আছে। আপনি এখানে প্রত্যেকটা জিনিস এন10 ফ্রম প্রত্যেকটা প্রত্যেকটা যে নোড আছে, প্রত্যেকটা নোডের আপনি ডকুমেন্টেশন এখানে পেয়ে যাবেন। তো এটা যদি আপনি পড়েন অথবা নাও যদি পড়েন, এটা কপি করে এআই, কোনো একটা এআই কে দেন, কোনো একটা এআই কে দিয়ে যদি আপনি বলেন যে এটা আমাকে বুঝাইয়া দাও, ও ও তো কিন্তু আপনাকে সুন্দর করে বুঝাইয়া দিবে, খুব সুন্দর করে বুঝাইয়া দিবে। আপলোড হচ্ছে না। তো আমি জাস্ট আপনাকে রোড ম্যাপ দেখালাম। আপনাকে হচ্ছে আপনার এই রোড ম্যাপ ফলো করে আগাতে হবে। যদি আপনি আগান সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে গিয়ে ক্লায়েন্টের কাজ করতে পারবেন, বা আমাদের আমাদের মতো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বা টিম নিয়ে আপনি একটা এজেন্সিও ক্রিয়েট করতে পারেন পরবর্তীতে। আহ, এখন এটার জন্য আমরা কমিউনিটিতে যারা আছি, যারা টুকটাক পারি, তারা আপনাদের হেল্প করব। কিন্তু অবশ্যই আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার করতে হবে। যেহেতু আপনি কোনো কোর্স করতেছেন না, সেহেতু নিজেকে নিজেরই আসলে আগায় নিয়ে যেতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তো এই ছিল ভাই পুরো বিষয়। আমি এটা আপনাদের দিয়ে দিব। যদি আপনাদের কারো কোনো জায়গায় কোনো আহ, কিছু মনে হয় বা কোনো প্রশ্ন থাকে, করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভাই ক্লায়েন্ট ভাইয়া কিভাবে ওই খুঁজে যে পাবো? এসএসএল কমার্স যাদের নাই তাদের কি একটা সলিউশন বললেন, ওইটা একটু কাইন্ডলি রিপিট করবেন? এইটা হচ্ছে পিপ্রাপে পিপ্রাপে.com। তো এটা একটা ওপেন সোর্স বাংলাদেশি প্ল্যাটফর্ম। এটা অনেকটা, আপনারা যদি জানেন ইসের কথা, আপনারা এটা উদ্যোক্তা পে, এটা অনেকটা উদ্যোক্তা পে এর মতো কাজ করে। কিন্তু এটা হচ্ছে ওপেন সোর্স। এটা আপনি লোকালি হোস্ট করে তারপরে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে এখানেও পেমেন্ট লিংক ক্রিয়েট করা যায়। তো এই জায়গা দিয়ে আপনারা টুকটাক টেস্ট করতে পারেন আর কি। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে এসএসএল কমার্স নাই, যদি থাকতো আমরা এইভাবে করতে পারতাম। এখন এসএসএল কমার্স নিয়ে আপনি টেস্ট করবেন, এসএসএল কমার্স সেট আপ করতে আমার লাগে বিজনেসের ডকুমেন্ট লাগে 25,000 টাকা বা 30,000 টাকা অন টাইম পেমেন্ট করা লাগে। তো এটা তখন করব যখন ক্লায়েন্ট আসবে। টেস্টিং এর জন্য আপনারা পিকপ্যাপে ইউজ করতে পারেন। ভাই ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবো? জি ভাই। ক্লায়েন্ট 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 কোথা থেকে পাবেন? হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্ট আপনি লিঙ্কডইন থেকে পাবেন, আপনি ফাইবার থেকে পাবেন, আপনি ফেসবুক থেকেও পাবেন, আপনি কোল্ড আউটরিচ করতে পারেন। ক্লায়েন্ট ক্লায়েন্ট মার্কেট প্লেসের বাইরে দুই জায়গাতেই পাবেন ভাই। ওকে। ফেসবুকে অনেক অনেক গ্রুপ আছে, আপনি দেখবেন অনেকে এসে পোস্ট করে আমার এটা দরকার ওইটা দরকার। তাদেরকে আপনার প্রবলেম বুঝে সলিউশন প্রোভাইড করতে হবে। সলিউশন আগে বলতে হবে যে হ্যাঁ আমার কাছে এরকম সলিউশন আছে, বা আপনার পোর্টফোলিও আপনি টেস্টিং যে করবেন। এই যে যে ছয়টা এখানে হচ্ছে আপনার টোটাল ছয়টার মতো ওয়ার্কফ্লোর কথা আমরা এখানে বলছি, টোটাল এখানে ছয়টার মতো ওয়ার্কফ্লো করছি। তো এগুলো তো আপনার পোর্টফোলিওতে অ্যাড হবে, এগুলো তো ফেলে ফেলে দেওয়ার মতো না। পোর্টফোলিওতে অ্যাড করবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন এটা আপনার পোর্টফোলিও, ক্লায়েন্ট দেখবে, আপনি তারপরে আপনি কাজ করবেন। কোশ্চেন আছে। জি ভাই। আমি আমি একটা কোশ্চেন করি, সরি, কথার মাঝখানে কোশ্চেনটা করলাম। সেটা হচ্ছে আমাদের যে পোর্টফোলিও গুলো থাকবে, সেটা কি আমরা শুধু গিটহাবেই করতে পারবো, না অন্য কোনো জায়গায় আরো কোনো অপশন আছে যে আমরা সেখানে পোর্টফোলিওটা আমাদের বিল্ড করতে পারবো বা ই ভাইব করতে করতে পারবো? পারবেন ভাই, ভাইব করতে পারবেন। পোর্টফোলিওর জন্য আপনি লাভেবল ইউজ করতে পারেন। আর যদি লাভেবল ইউজ করতে না চান, ক্লড, কোডেক্স এগুলো ইউজ করে আপনি একটা পোর্টফোলিও বানাইতে পারেন। আহ, বানানোর পরে আপনি ফ্রিতে হোস্ট করতে পারবেন। ভার্সেল আছে, নেটলিফাই আছে, ফ্রিতে হোস্ট করবেন। আপনি আপনার নামে একটা ডোমেন কিনে নিবেন, ওই ডোমেনে আপনি রান করাবেন। যেমন আমি যদি আমার পোর্টফোলিও দেখাই, এখানে এই পোর্টফোলিও ভাই পুরোটা হচ্ছে ভাইব কোড করা, পুরোটা ভাইব কোড করা, এবং হচ্ছে এটা ফ্রি হোস্ট করা। জাস্ট আমার ডোমেন কেনা জিসান.অনলাইন, এটা একটা ডোমেন কেনা, এতটুকুই।
তো এটা আপনি চাইলে ফ্রি হোস্ট কি আপনার আপনার ওখানে করছেন, মানে আপনার ইয়েতে আপনার এন্ড থেকে করছেন নাকি ফ্রি হোস্টটা কিভাবে করছেন আর কি, সেটা এটা জিজ্ঞেস হচ্ছে করবো। ভার্সেল.কম আছে, ভার্সেল.কম। এইখানে আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন, ফ্রিতে আপনাকে কিছু ফ্রিতে আপনাকে আপনাকে কিছু হচ্ছে ইউজেস দিবে। যদি আপনি এখানে দেখেন, এটা হচ্ছে আমার ফ্রি ইউজেস। তো আমি এইগুলো ইউজ করতে পারবো, 4 ঘন্টা সিপিইউ ইউজ করতে পারবো, যেখানে আমার 59 মিনিট হয়েছে, 16 সেকেন্ড 59 মিনিট। এটা আপগ্রেড করতে হবে যখন হচ্ছে এগুলো ফুল হয়ে যাবে। তো এখানে আমার দেখেন অনেক প্রজেক্ট আছে। ইনফ্যাক্ট আমাদের যে এই যে লার্নিং প্ল্যাটফর্ম, এইটাও কিন্তু এখানেই হোস্ট করা। তো আপনি এখানে হোস্ট করতে পারেন, ইজিলি আপনারা হোস্ট করতে পারেন। netlify.com আছে, নেটলিফাই। উল্টা বলছি, সরি। এই যে netlify.com, এইখানে আসতে পারেন আপনারা। এইখানে হোস্ট করতে পারেন কোন স্ট্যাটিক কোনো, যদি আপনার ওয়েবসাইট হয় 1 পেজ 2 পেজ এরকম, ইজিলি এখানে হোস্ট করতে পারবেন আপনারা। ইজিলি আপনার হোস্টিং এর জন্য কোথাও কাউরে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এবং ওরা কিন্তু নিজের একটা ডোমেইনও আপনাকে দিয়ে দিবে, কিন্তু সেটা হবে something.netlify.app বা something.varsel.app। আপনি যদি এই ডোমেইন ইউজ করতে না চান, তাহলে আপনার এরকম আমার মতো একটা কাস্টম ডোমেইন কিনে নিতে হবে। তো এইভাবে আপনার একটা পোর্টফোলিও বানাইতে পারেন। আমরা এগুলো নিয়ে চাইলে পরবর্তীতে কথাবার্তা বলতে পারি যে খুব ইজিলি কিভাবে একটা পোর্টফোলিও বিল্ড করা যায়। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই, এই যে লাভেবল নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল, যে লাভেবলের কি কোনো মানে অল্টারনেটিভ আছে কিনা, যেগুলা দিয়ে মনে করেন এরকম ফ্রন্ট এন্ড ডিজাইন করা যাবে N8 এর জন্য? N8 এর জন্য জি, মানে ওয়েবসাইটের সাথে দেখি যে কানেক্ট করে N8, মানে একটা ইউআই একটা অ্যাড হয়ে যায় এরকম আর কি। লাভেবলের মতো আপনার ইমার্জেন্ট আছে। মেবি ইমার্জেন্ট.sh, এটাও লাভেবলের মতোই। এখানেও আপনারা ওয়েবসাইট বানাইতে পারেন। দেন ভার্সেলের একটা আছে V0 বা 0V এরকম কিছু। হ্যাঁ, V0 আছে, এই যে V0.app, এটাও ভার্সেলের মতো। এখানে মজার বিষয় হচ্ছে, এখানে আপনারা ফেভেল 5 এর মতো মডেলও ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, যে কোনো একটা নিয়ে ইউজ করতে পারেন। তো এরকম অনেক অনেক সাইট আছে, অনেক অনেক আপনারা পাবেন, খুঁজলেই পাবেন। তো এইটাই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, যদি করতে পারবো এখন। জি জি, অবশ্যই বলেন। ভাই আমরা ওই আমাদের N8টা আমাদের লোকাল সার্ভারে বা আমাদের যে ল্যাপটপে, ওইটা আমরা কিভাবে হোস্ট করতে পারি, যদি একটু একটা কোনো সময় যদি দেখাইতেন তাহলে খুব ভালো হতো আর কি। আচ্ছা, আমরা মানে এটার জন্য তো আপনার ধরেন আহ, ধরেন 20 থেকে 30 মিনিট সময় লাগবে, বুঝতে পারছেন, আপনাকে বোঝানোর জন্য। তো আমরা আরেকদিন এটা নিয়ে কথা বলি, সেশন করি আমরা, আগামী 2-1 দিনের মধ্যে জি করি। জি, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই যে প্রেজেন্টেশনের যে ফাইলটা ছিল, এই ফাইলটা আপনাদের দিয়ে দিব। আপনারা এইখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন উইক বাই উইক। আপনারা যদি করেন, এই যে 12টা সপ্তাহ আমি কভার করার চেষ্টা করছি, যে বেসিক থেকে ইন্টারমিডিয়েট যাওয়ার জন্য। আহ, আপনারা যদি এটা ফলো করেন, নিজেরা ডিটেলসে ফলো করেন, আমি এখানে খুব সংক্ষেপে লিখছি, বাট আপনাদের ডিটেলসে ফলো করতে হবে। আমি তো আপনাদের দেখালাম কিভাবে করবেন। আপনি এআই কে গিয়ে ওখানে গিয়ে ডাটা নিবেন, ওইখান থেকে শিখবেন। দেন হচ্ছে আপনার শিখে শিখে ওইটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। মাঝখানে যে প্রবলেম গুলো আপনি পড়বেন, মাঝখানে যে প্রবলেম পড়বেন, সেটার জন্য আমরা আছি গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নক দিতে পারেন। যে ভাই এই সমস্যা কিভাবে আসলে সলভ করব, আমরা কেউ না কেউ আপনাকে বলবো যে কিভাবে আসলে সলভ করতে হয়। জি ভাই, সাব্বির ভাই বলেন। আমি স্ক্রিনটা অফ করতেছি এখন, মেবি ভুলে সাব্বির ভাই করছিল। আর আর সরি কোনো, ভাই, সরি ভাই, আমি কথা বলতেছিলাম, সরি ভাই, আমি কথা বলতেছিলাম, আমি মনে করছি যে মাইকটা খোলা। আচ্ছা সমস্যা নেই, আসলে আরেকবার আমি, বলেন কষ্ট করে। জি জি, আমি বলতে চাচ্ছিলাম কি, যে আপনি তো রোড ম্যাপটা অবশ্য দিয়ে দিলেন,
সেটা আপনার জন্য আমাদের জন্য খুব ভালো হবে, সেটা আমরা দেখে দেখে শিখতে পারবো। কিন্তু আসলে এখানে অথেন্টিক সোর্সটা কোথায় পাবো? যদি ফ্রিতে শিখতে চাই, তাহলে আমরা সেখান কোথা থেকে শিখতে পারি? এই জিনিসগুলো যদি একটু দেখাই দিতেন, বা আপনারা এটার জন্য কি হেল্প করবেন সেটা যদি দেখাইতেন, তাহলে আমার জন্য খুব ভালো হতো আর কি। আপনারা তো সাপোর্ট দিবেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা আপনাদের অনেক ধন্যবাদ জানাই। তারপরে সব তো আর আপনাদের দায়িত্ব থাকবে না, আমাদের কিছু শিখার দায়িত্ব আছে, সেই জিনিসটা আর কি জানতে চাচ্ছি। জি ভাই, শিখার এই জায়গাটা, শিখার পুরো দায়িত্বই আপনার। আমরা জাস্ট হেল্পই করতে পারি যারা আছি এখন। আমি দেখাইছি আপনাকে, আরেকবার দেখাচ্ছি ভাই। আমি একবার দেখাইছি, আরেকবার দেখাচ্ছি, আপনি যাতে ইজিলি বুঝতে পারেন। আরেকবার শেয়ার করছি স্ক্রিন। এখানে আমি যদি আপনাকে ফার্স্ট উইক থেকে দেখাই, এন8 ফান্ডামেন্টালস, ফান্ডামেন্টালস যদি আপনি এখানে দেখতে চান, তাহলে এখানে বলা আছে ভিজুয়াল ওয়ার্ক ফ্লো কেমন হয়, ট্রিগার, ডাটা ফ্লো, ইরর হ্যান্ডেলিং। আমি আপনাকে আগেই দেখাইছি, ট্রিগার নিয়ে আপনি গুগল করলে কিন্তু পেয়ে যাবেন। দেন আপনি যদি এখানে ডাটা ফ্লো, এই জিনিসটা এই জিনিসটা আপনি, আমি যদি আরেকটু ইসে যাই, ফার্স্ট উইক, ওকে, এইখানে আরো ডিটেলসে লেখা আছে, যদিও খুব বেশি ডিটেলস না। দেন আমি জাস্ট সামান্য একটা প্রম্পট এন8 কে দেই, ডাটা ফ্লো কি এন8 এ, দেন ও কিন্তু আমাকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছে। এন8 এ ডাটা ফ্লো বলতে বোঝায় একটি নোড থেকে আরেকটি নোডের ডাটা কিভাবে যায়, পরবর্তীত হয় এবং ব্যবহার হয়। এন8 এর পুরো ওয়ার্ক ফ্লো এই ডাটা ফ্লো এর উপর কাজ করে। তো আমি যেটা আপনাদের একটু আগেও বললাম, যে ট্রিগার থেকে ওয়েব হোক বা এইচটিটিপি রিকোয়েস্ট, বা একটা নোড থেকে আরেকটা নোডে যে যাচ্ছে, এটাকে আমরা বলি ডাটা ফ্লো। একটা নোডের ডাটা আরেকটা নোডে আসতেছে, এটাকে হচ্ছে ডাটা ফ্লো বলা হয়। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে এখান থেকে, এআই থেকে আপনি ইজিলি শিখতে পারেন। বা আরো যদি ডিটেলস, খুবই খুবই ডিটেলসে শিখতে চান, বুঝতে চান, সেই ক্ষেত্রে আপনার যেতে হবে হচ্ছে এন8 এর ডকুমেন্টেশনে। এইখানে দেখেন, ডকুমেন্টেশনের অভাব নাই। এই যে নোটস এর মধ্যে আমরা আছি, বিল্ট ইন নোটস, তারপরে হচ্ছে এই যে অনেক নোড আছে, প্রত্যেকটা নোডের ডকুমেন্টেশন এখানে আছে। প্রত্যেকটা নোড কিভাবে কাজ করে না করে এখান থেকে আপনি দেখতে পারেন। যদি এখান থেকে বুঝতে ঝামেলা হয়, আপনি কপি করে এআই কে দিবেন যে এই নোটটা কিভাবে কাজ করে আমরা বুঝাই দাও, বুঝাই দিবে। এবং আরো একটা কাজ করতে পারেন, যে আপনি, আমি যদি এখান থেকে এটা কপি করি, জাস্ট একটা স্ক্রিনশট নিচ্ছি। আপনারা কপি স্ক্রিনশট যে কোনো কিছু করতে পারেন। জাস্ট নতুন করে নিচ্ছি, স্ক্রিনশটটা ওরে দিচ্ছি, দিয়ে বলবো যে আমি জাস্ট ওকে বলছি যে 1 উইকে এন8 এর ফান্ডামেন্টাল আমি কিভাবে শিখবো, আর কি কি শিখতে হবে, কি কি শিখতে হবে। আমি জাস্ট একটু দেখি যে কি রেসপন্স আসে, এবং কি শিখবো না শিখবো, আমার সময়, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে স্ক্রিনশটের মধ্যে। এই যে দেখেন, ডে 1, একটা সপ্তাহ কিন্তু ওরে আমি ধরে দিছি 1 উইক। ডে 1 এন8 এ কি, ওয়ার্কফ্লো কি, ট্রিগার কি, নোট কি, এক্সিকিউশন কিভাবে হয়, ক্যানভাস, জেসন ডাটা, এগুলো বুঝতে হবে। ডে 2, তো এখন আমি ওকে যদি বলি যে ডে 1 আমি শেখা শুরু করছি, তুমি আমাকে বলো এন8 কি, আপনি কিন্তু এখানে জাস্ট আপনার প্রথম একটা দুইটা উইক, আপনি যদি এখানে দেখেন, প্রথম একটা দুইটা উইক, একটা, দেন দুইটা, তিনটা, এই 3টা উইক বলতে গেলে পুরোপুরি আপনার থিওরি বা আহ, টুকটাক বোঝার জিনিস আপনার পড়ে পড়ে বুঝতে হবে যে এই জিনিসটা কিভাবে কাজ করে না করে। তারপরে গিয়ে আপনি হচ্ছে এইখানে 4th উইকে গিয়ে একটা প্ল্যানিং করবেন, যে আচ্ছা এতদিন যে আমি এই 3টা উইক ধরে বিভিন্ন জিনিস শিখলাম, এন8 এই নোট গুলো কিভাবে কাজ করে জানলাম, ট্রিগার কাজ করে জানলাম, রেস্ট এপিআই কি জিনিস, অথেন্টিকেশন কি, ওকে, এন্ড এলএলএম কিভাবে কাজ করে, কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, টুকটাক জানছি। তো এখন আমি একটা প্ল্যান করি, এখন আমি একটা চ্যাটবট বানাবো। এখন চ্যাটবট বানানোর জন্য আপনার প্ল্যান করতে হবে যে এখানে আমার কি কি লাগবে। এআই এর হেল্প নিতে পারেন, যে কারো হেল্প নিতে পারেন, আহ, যে কারো হেল্প নিতে পারেন। আহ, নিয়ে আপনি একটা প্ল্যান করবেন, ওই প্ল্যান দিয়ে আপনার এফএকিউ চ্যাটবটটা বানাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করতেছে। তবে প্রথম 1 আর 2 উইক আপনার পুরাপুরি বলতে গেলে থিওরির উপরে, থিওরি বোঝা লাগবে, যে
এই জিনিসগুলো কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন এআই থেকে আপনার বুঝে শুনে তারপরে নেক্সট আগাইতে হবে। 2 উইক এখানে বলা হয়েছে, বাট সময় যদি আপনি দেখেন 8 2 16 ঘন্টা। তো 16 ঘন্টা সময়, এটা আপনি 2 3 দিনেও কমপ্লিট করে ফেলতে পারেন, যেটা আমি আগেও বলছি। তো তারপরে গিয়ে আপনি এই প্রজেক্ট গুলো বানাবেন, এই যে প্রজেক্ট গুলো, এই প্রজেক্ট গুলো আপনি এআই থেকে হেল্প নিতে পারেন। আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে এটা কিভাবে করব না করব। আপনি ইউটিউবে যদি সার্চ করেন, আমি যদি ইউটিউবে এসে সার্চ করি, এই যে একটা ধরেন এখানে প্রজেক্টের কথা বলা আছে, ফেসবুক পেজ কমেন্ট ও ডিএম অটোমেশন এজেন্ট। আমি জাস্ট এটাই কপি করতেছি। আমি যদি এখানে ইউটিউব ওপেন করি, দেখে কি আসে, এটা যদি কপি করে সার্চ করি, অটো রিপ্লাই, মেসেজ সেট করুন হচ্ছে এখানে ক্রিয়েট ফেসবুক পেজ ইনস্ট্যান্টলি রিপ্লাই। আমরা যেটা চাচ্ছি সেটা মোটামুটি আসে নাই পুরোপুরি, অটো রিপ্লাই নেম। এই যে এখানে দেখতে পারেন, এইগুলো দেখতে পারেন, এই যে কমেন্ট, অটো অটো রিপ্লাই অল ফেসবুক কমেন্টস, দেখছেন? আমি যে এই যে যেটা করলাম কমেন্টের কথা, এখান থেকে আপনি জাস্ট একটা টিউটোরিয়াল দেখতে পারেন, 37 মিনিটের টিউটোরিয়াল। এখানে অনেক টিউটোরিয়াল পাওয়া যাবেন, বাংলা আছে, ইংলিশ আছে। ইংলিশ দেখার চেষ্টা করলে ভালো হবে, কারণ ইংলিশে ওরা খুবই অ্যাডভান্স লেভেলে আসলে শেখায়, ওরা ডিটেলসে শেখানোর চেষ্টা করে। বাংলাগুলো ডিটেলস খুবই কম আছে। তো এইটা করতে গিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করবেন, যেখানে একটা ইরর ফেস করবেন, এটা আপনি এআই এর কাছ দিয়ে হেল্প নিতে পারেন। তো আমাদের গ্রুপে শেয়ার করবেন, আমরা আপনাকে সাহায্য করবো এখান থেকে বেরোয় আসার, কিভাবে সলভ করবেন না করবেন। তো তো এইভাবে হচ্ছে আপনি চাইলে পুরো জিনিসটা হচ্ছে কন্টিনিউ করতে পারেন। এই পুরো 12 সপ্তাহের যে আমাদের রোড ম্যাপ, এটা আপনি কন্টিনিউ করে, যদি আপনার কাছে সময় থাকে, 1.5 মাসে কমপ্লিট করে ফেলতে পারবেন ইজিলি। ভাই বুঝতে পারছেন মোটামুটি? হ্যাঁ ভাই, বুঝা জি গেছে। ভাই, বুঝতে পারছি। হ্যালো, হ্যালো। ওকে, হ্যাঁ ভাই, বুঝা গেছে আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, আমারও যে একটা কল আসছিল, দ্যাটস আমার স্পিকারটা হচ্ছে, আমি শুনতেছিলাম না আপনাদের কথা। জি, আমিল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই কোর্সগুলো করে কি রিমোট ওয়ার্ক গুলা কি করা যাবে? যেমন হচ্ছে গিয়ে আউটলেয়ার এআই, তারপরে আপনার আরডব্লিউএস, এইসব জায়গায় কি কাজকর্ম করা যায়, যেগুলোতে আপনার আওয়ারলি দেখা গেছে যে আপনার 8 10 বা $15 করে পেমেন্ট করে? এইসব কাজগুলো কি করা যায় কিনা? ভাই রিমোটলি কাজ করা যায়, রিমোটলি কাজ করা যায় না, বাট আপনি যেটার নাম বললেন আমি এটা সম্পর্কে শিওর জানি না যে এখানে এই রোলগুলো আছে কিনা। তবে আপনি রিমোট কাজ করতে পারবেন, বিভিন্ন বিভিন্ন অনেকেই করে, আমার পরিচিত অনেকেই করে অটোমেশন দিয়ে রিমোট জব। এবং বাংলাদেশেও অনেক কোম্পানি আছে যেখানে হচ্ছে অন সাইট জব আছে, এবং মাঝে মাঝে হায়ারিং হয়। আচ্ছা আচ্ছা, আপনি একটু যদি রিসার্চ করেন লিঙ্কডইন, রিমোট জবের জন্য লিঙ্কডইন যদি একটু রিসার্চ করেন, সেই ক্ষেত্রে আই থিঙ্ক আরো ভালো বুঝতে পারবেন ভাই। ঠিক আছে। আমি এটার জন্য এই মানে এআই এর কাজ করার জন্য লিঙ্কডইনটা খুব ইম্পর্টেন্ট, তাই না? আমি আসলে আহ, একদম আর কি বলা যায়। জি ভাই, আমি যদি মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান, তাহলে আপনার লিঙ্কডইনটা খুবই ইম্পর্টেন্ট, শুধু এআই না, যে কোনো সেক্টরের জন্য, যে কোনো ডিজিটাল স্কিলের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay, boss. আর কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের মতো শেষ করতেছি ভাই। আর আমি আপনাদেরকে জি ভাই, ধন্যবাদ। Okay. Okay, ঠিক আছে। তাহলে এই যে যে ফাইলটা আছে, ফাইলটা শেয়ার করে দিব, আপনারা এটা দেখে কাজ করেন। এবং অবশ্যই ভাই, এখন পর্যন্ত 2 3টা, এই যে এইটা মেবি 3 নম্বর ক্লাস আমার, বা মানে সেশন আমার। ক্লাস তো না, ক্লাস এরকম হয় না। তো সেশন আমি কিন্তু তেমন একটা সারা শব্দ আপনাদের থেকে পাই না ভাই। আহ, তো আমি আশা করি যে আপনারা হচ্ছে এটা নিয়ে কাজ করবেন। তো দরকার হইলে বলবেন, বা কোনো আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সামনে কাজ করা যায়। তো আশা করি সামনে পাবো আপনাদের। থ্যাংক ইউ ভাই সবাই। বুঝতে পারছি ভাই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখনো আর কি বিগিনার, কারণ এখন তো আমরা ভালো মতো এটুকুই জানি না যে এআই অটোমেশনটা কি আসলে।
এটা আর কি, মানে জানি মানে, কিন্তু তারপরও মানে ওইভাবে করে আমরা ফিল করতে পারি না যে এটা আসলে কতটুকু ডেপথ কাজ করা যায়। আমরা মনে হচ্ছে যে আমরা পারবো, কিন্তু আবার মাঝখানে গিয়ে কাজ করতে গেলে অনেক সময় হতাশা পড়ে যাই। কিন্তু দেখা যাচ্ছে আপনারা হেল্প করতেছেন, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে নেক্সট ইনশাল্লাহ আমরা যখন আস্তে আস্তে এটা জিনিস বুঝবো, তখন আস্তে আস্তে আপনাদেরও প্রেসার পড়বে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা আহ, আহ, আমি হয়তো আপনার থেকে জুনিয়র টুনিয়র হইতে পারি, আপনাকে ছোট ভাই হিসেবে আপনি একটা পরামর্শ দিতে পারি ভাই। আমি যে কাজটা করছিলাম না শেখার সময়, আমি আমার লাইফের প্রথম অটোমেশন যেটা করছি সেটা হচ্ছে এক্সপেন্ড ট্র্যাকার। আমি হয়তো আপনাদের আগেও বলছি, এক্সপেন্ড ট্র্যাকার আমি টেলিগ্রামের মাধ্যমে আমি শেখা শুরু করার এক সপ্তাহের মধ্যে এটা করছিলাম, কমপ্লিট করছিলাম। এক সপ্তাহ হয়তো লাগেও নাই। তো স্পেন ট্র্যাক করতাম আমার ডেইলি যে খরচগুলো হইতো। আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাইতে যেতাম, রুটি খাইতাম 2টা, 20 টাকা বা ভাজি টাজি সহ আমার টোটাল মিলায় 50 টাকা খরচ হইতো। আমি জাস্ট একটা মেসেজ দিয়ে রাখতাম, নাস্তা 50 টাকা। ও করতো কি, এই জিনিসটাকে গুগল শিটে এটা সেভ করে রাখতো এবং আমাকে জানাইতো এই মাসে টোটাল আমার কত খরচ হয়েছে। তো আমি আপনাদের বলবো যে আপনি দেখেন আপনার লাইফে কোন জিনিসটা অটোমেট করা যায়, ছোট্ট একটা প্রবলেম অটোমেট করা যায় কিনা। যেমন আমি কিন্তু আমার বিদ্যুৎ বিলের যে প্রিপেড মিটারের যে ব্যালেন্স, এটা কিন্তু আমার কাছে অটোমেটিক মেসেজ আসে যে এই মুহূর্তে আমার ব্যালেন্স কত আছে, তো এগুলো অটোমেট করে রাখছি। আর আপনি যদি এইভাবে ট্রাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা ডেপথ কতটা, কোথায় কোথায় ইউজ করা যায়। এইভাবে একটু চিন্তা করে দেখেন, আই থিঙ্ক বুঝতে পারবেন সবকিছু। ঠিক আছে ভাই, তাহলে জি ভাই, ঠিক আছে ভাই, আসি তাহলে। ওকে। হবে। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাদের সবাই জয়েন করার জন্য। আমি জাস্ট মেসেজ গুলো দেখতেছিলাম, আমি খেয়াল করি নাই। ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহ হাফেজ।